রাজ্যের দিকে যাচ্ছে। মিন জাংকে বলে, চলো আমরা হালিবার রাজ্যে ফিরে যাই, না হলে তালিয়া এবং সকল মেয়েদেরকে মেরে ফেলবে। জাং বলে, আমি আর সেখানে ফিরে যাব না, কত কষ্ট করে একটি প্ল্যান বানিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। তখন তারা দুজন এই কথা নিয়ে তর্ক বিতর্ক করে মারামারি করে ফেলে। আর এদিকে চিহু ইতিমধ্যে মেয়েদের আস্তানা ঢুকে সবাইকে মারধর করতে শুরু করে। মেয়েদের পরিস্থিতি এমন অবস্থা করেছে যা দেখার মতন না। ছেলেরা ঘরের ভেতরে ঢুকে মেয়েদের চুলে ধরে টেনে হেসে ঘর থেকে বাইরে আনে। সবাইকে এক সারিতে দাঁড় করিয়ে চিহু বলে, আজ থেকে আমি এই উপজাতিতে রাজ্য করব, কেউ আমার উপর অধিকার খাটাতে পারবে না। আর এদিকে মিন তালিয়া এবং সকল মেয়েদেরকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগে, কিন্তু পথ অনেক দীর্ঘ ছিল, এই কারণে মিন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। ঠিক তখন একটি ঘোড়া তার সামনে হাজির হয়। মিন ঘোড়ায় চড়ে মেয়েদের আস্তানায় আসে। তখন মেয়েরা মিনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তালিয়া মিনকে বলে, তুমি কেন আবার ফিরে এসেছো? তুমি এখনই চলে যাও, চিউ তোমাকে মেরে ফেলবে। মিন বলে, তালিয়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া এখান থেকে কিভাবে চলে যাব? চিউ বলে, তুই যদি এই উপজাতি রাজ্যে রাজত্ব করতে চাস তাহলে আমার সাথে একা লড়াই করে জিতে নিতে হবে। চিউ বলে, তুই তো একটি শুকনো কাঠ, তোর সাথে আমি আর কি লড়াই করব? আচ্ছা ঠিক আছে, তোর যেন ইচ্ছে হয়েছে আমার সাথে লড়াই করার জন্য, তাহলে আমি রাজি, তোর সাথে লড়াই করব। তখন তারা লড়াই করার জন্য মাঠে নামে। সাথে সাথে লড়াই শুরু হয়। মিন চিউকে মারতে যায়। চিউ ছিল একজন শক্তিশালী লোক, তার সাথে কেউ লড়াই করে পারতেছে না। মিনকে মাথায় নিয়ে একটি আছাড় মারে। মিন তখন অনেকটাই দুর্বল হয়ে যায়। তারপরে চিউ মিনকে ছাড় দেয় না, এরপরও তার গলায় চিপে ধরে। মিন কোনোভাবে চিউর সাথে পেরে উঠতে পারতেছে না, কারণ মিন লড়াই করার জন্য কোনো অভিজ্ঞ ছিল না। তবে তার অভিজ্ঞ ছিল শুধু মেয়েদেরকে কিভাবে পটাতে পারে। তবে মাথায় অনেক বুদ্ধি ছিল। মিন বুদ্ধি করে চিউ ডিমগুলিতে হাত দিয়ে ভেঙে দেয়, সে মাটিতে পড়ে যায়। মিন এই সুযোগে চিউর বুকে দুই হাত দিয়ে কঠোরভাবে অনেক আঘাত করে। চিহু এখানেই মারা যায়। তারপর আমরা দেখি 3 মাস কেটে যায়। তখন আমরা দেখি সকল মেয়েরা অনেক হাসি খুশি মিনকে বলি দেওয়া হবে বলে, কারণ 3 মাস আগে তালিয়ার সাথে মিন মোহাব্বত করেছে, তার জন্য তালিয়া আজকে গর্ভবতী হয়েছে। তো আগে আপনাদেরকে বলেছি তাদের একটি নিয়ম আছে, যেই ছেলেটির সাথে মোহাব্বত হয়ে মেয়েটি গর্ভবতী হবে, ছেলেটির গোপন অঙ্গ মেয়েটিকে খাওয়ানো হবে। তো আজকে মিনকে বলি দেওয়া হবে। এই হাস্যকর এবং কষ্টের দৃশ্যে মুভিটি এখানে শেষ হয়ে যায়।